বাংলা সাহিত্য জগতের এক অবিস্মরণীয় নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যে উনার গুরুত্বপূর্ণ অবদানের জন্য কখনো কখনো আমরা উনাকে বিশ্বকবি, কখনো কখনো কবিগুরু বলে থাকি। আজকের ভিডিওতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত গুরুত্বপূর্ণ 40টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বিভিন্ন সময়ের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম টু কোশ্চেন ব্যাংক চ্যানেল। প্রথমে শুরু করব জন্ম ও পরিবার সম্পর্কিত প্রশ্নোত্তরগুলো দিয়ে। প্রশ্ন 1, রবীন্দ্রনাথ ঠাকুর কত তারিখে জন্মগ্রহণ করেন? 7 মে 1861 সালে। বাংলা হিসাবে 1868 বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুর 1961 খ্রিস্টাব্দের 7ই মে অথবা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হলো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম কি? সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের মাতার নাম হলো সারদা সুন্দরী দেবী। সবগুলো প্রশ্নকে একসাথে করলে হয় রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে অথবা 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতার নাম সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোন আন্দোলনের নেতা ছিলেন? ব্রাহ্মধর্ম আন্দোলন। রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মধর্ম আন্দোলনের নেতা ছিলেন। তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। 7, রবীন্দ্রনাথ ঠাকুর সহ কয় ভাই বোন ছিলেন? 14 ভাই বোন। রবীন্দ্রনাথ ঠাকুর সহ সর্বমোট 14 জন ভাই বোন ছিলেন। তন্মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বকনিষ্ঠ ছিলেন। প্রশ্ন 8, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ভাই প্রথম ভারতীয় হিসেবে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় হিসেবে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। প্রশ্ন 9, বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকার নাম কি? স্বর্ণকুমারী দেবী। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভগিনী বা বোন ছিলেন। বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিকার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বোন স্বর্ণকুমারী দেবী। 10, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে বিয়ে করেন? 1883 সালে, 22 বছর বয়সে। রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেন এবং এর 22 বছর পর 1883 সালে বিয়ে করেন। 11, রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম কি? মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম হলো মৃণালিনী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের কয় সন্তান ছিল? 5 সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুরের 5টি সন্তান ছিল। প্রশ্নগুলোকে একসাথে করলে হয় বাংলা সাহিত্যে প্রথম মহিলা উপন্যাসিকা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভগিনী বা বোন স্বর্ণকুমারী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 সালে এবং এর 22 বছর পরে 1883 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ে করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম মৃণালিনী দেবী এবং ওনার 5 জন সন্তান ছিলেন। শিক্ষা ও সম্মাননা। প্রশ্ন 13, রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন? তিনি মূলত বাড়িতেই পড়াশোনা করেছেন। পরবর্তীতে আইন পড়ার জন্য বিলেত গিয়েছিলেন। 14, প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথম এশীয় হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 15, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। 16, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন? 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতিষ্ঠানিকভাবে কোনো বিদ্যালয়ে পড়াশোনা করেননি। তিনি নিজ বাড়িতে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে আইন পড়ার জন্য বিলেত গিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এশীয় হিসেবে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। প্রশ্ন 17, ব্রিটিশ সরকার কত সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি প্রদান করে? 1915 সালে। 1915 সালে ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধি প্রদান করেছিলেন। 18, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি প্রত্যাখ্যান করেন? 1919 সালে।
রবীন্দ্রনাথ ঠাকুর 1919 সালে নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? 19 কোন ঘটনার প্রতিবাদে তিনি নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশ সরকার 1915 সালে নাইট উপাধি প্রদান করেছিলেন, কিন্তু 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর এই নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন। প্রশ্ন 20 রবীন্দ্রনাথ ঠাকুরকে সাধারণত কোন উপাধিতে ভূষিত করা হয়? কবিগুরু অথবা বিশ্বকবি। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য অবদানের জন্য ওনাকে কবিগুরু অথবা বিশ্বকবি রূপে আখ্যায়িত করা হয়ে থাকে। কবিগুরুর সাহিত্যিক কৃতিত্ব। প্রশ্ন 21 বাংলা ছোট গল্পের জনক বলা হয় কাকে? রবীন্দ্রনাথ ঠাকুরকে। বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। 22 রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পের নাম কি? ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্পের নাম হলো ভিখারিণী। এটি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক ছোট গল্প ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর 1877 সালে ভিখারিণী গল্প লেখনের মাধ্যমে গল্প লেখা শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রখ্যাত গল্পগ্রন্থের নাম কি? গল্পগুচ্ছ। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রখ্যাত গল্পগ্রন্থের নাম হলো গল্পগুচ্ছ। এটি 1912 সালে প্রকাশিত হয়েছিল। 24 গল্পগুচ্ছে সর্বমোট কতটি গল্প রয়েছে? 84টি। গল্পগুচ্ছে সর্বমোট 84টি গল্প রয়েছে। বাংলা ছোট গল্পের জনক বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুরকে। তিনি সর্বপ্রথম 1877 সালে ভিখারিণী গল্পের মাধ্যমে তার গল্প লেখার সূচনা করেন। ভিখারিণী বাংলা সাহিত্যের প্রথম আধুনিক ছোট গল্প। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রখ্যাত গল্পগ্রন্থের নাম হলো গল্পগুচ্ছ। এটি 1912 সালে প্রকাশ করা হয়। এতে সর্বমোট 84টি গল্প ছিল। 25 রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি? কবি কাহিনী। এটি 1878 সালে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত কাব্যগ্রন্থের নাম হলো কবি কাহিনী, যেটি 1878 সালে প্রকাশিত হয়েছিল। 26 গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? 1910 সালে। গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি 1910 সালে প্রকাশিত হয় এবং এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্যই রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন। 27 গীতাঞ্জলি কাব্যগ্রন্থে সর্বমোট কয়টি কবিতা আছে? 157টি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে সর্বমোট 157টি কবিতা আছে। 28 গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদটির নাম কি দেওয়া হয়েছে? সং অফারিংস। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদটির নাম দেওয়া হয়েছে সং অফারিংস। 29 গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু কি? আধ্যাত্মিকতা ও মানবপ্রেম। গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মূল বিষয়বস্তু হলো আধ্যাত্মিকতা ও মানবপ্রেম। 30 রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস কোনটি? বিধাত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম উপন্যাসের নাম হলো বিধাত্রী। তিনি এটি 1881 সালে প্রকাশ করেন। 31 রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটক কোনটি? বাল্মীকি প্রতিভা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম নাটকের নাম হলো বাল্মীকি প্রতিভা। এটিও তিনি 1881 সালে প্রকাশ করেন। 32 তিনি কতটি রবীন্দ্রসঙ্গীত রচনা করেছেন? 2232টি। রবীন্দ্রনাথ ঠাকুর তার সমগ্র জীবনে সর্বমোট 2232টি রবীন্দ্রসঙ্গীত রচনা করেছেন। প্রতিষ্ঠা। প্রশ্ন 33 রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন কত সালে? 1901 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। 34 শান্তিনিকেতনের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1883 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। মূলত 1863 সালে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই শান্তিনিকেতনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এবং 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এর পরিচালনা শুরু করেছিলেন। 35 রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম কি? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নাম হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 36 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা করা হয়? 1921 সালে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠা করা হয়। মৃত্যুবরণ। প্রশ্ন 37 রবীন্দ্রনাথ ঠাকুর কয়টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? 2টি। বাংলাদেশের আমার সোনার বাংলা ও ভারতের জনগণমন। এছাড়াও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের ভাবধারা রবীন্দ্রসঙ্গীত থেকে নেয়া। 38 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কবে মৃত্যুবরণ করেন? 1941 সালের 7 আগস্ট। বাংলা 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7 আগস্ট অথবা 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ মৃত্যুবরণ করেন। 39
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন? কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। 40 রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বেঁচে ছিলেন? 80 বছর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট অথবা 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 80 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সর্বমোট 2টি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন, একটি বাংলাদেশের এবং অন্যটি ভারতের। বাংলাদেশের জাতীয় সঙ্গীতটির নাম আমার সোনার বাংলা এবং ভারতের জাতীয় সঙ্গীতটির নাম জন গণ মন। এছাড়াও শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের ভাবধারা রবীন্দ্র সাহিত্য থেকেই নেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত গুরুত্বপূর্ণ 40টি সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর আলোচনা করেছি। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো প্রিপারেশন নিতে কোশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।